প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের মইদুল স্যার। তোমরা এখনও পর্যন্ত জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি এবং আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে পড়িয়ে থাকি। দেখো, আমাদের এই বছর যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আছো, যাদের আর মার্চের শেষের দিকেই হয়তো তাদের পরীক্ষাটা হবে, বিশেষ করে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ধরেই বেশি কথা বলি। তারা জানো যে এবছর আমাদের যারা মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, সেটা 3 বছর হোক বা 4 বছর হোক, তাদের যে দুটো পেপার পড়তে হবে, একটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আর একটা পেপার হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি হিসাবে হিউম্যান রাইটস এডুকেশন। এখন এই হিউম্যান রাইটস এডুকেশন ব্যাপারটা আমাদের এর আগে পর্যন্ত সেইভাবে রাষ্ট্রবিজ্ঞানে একটা পেপার পুরো হিউম্যান রাইটস নিয়ে আলোচনা হবে এরকমটা আমাদের নজরে ছিল না। আমি জানি না বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছিল কি না, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় ছিল না। এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটসের পুরো পেপারটা একটা পেপার হয়ে যাওয়ার জন্য বিষয়টাকে নিয়ে সেই অর্থে বাংলা বই, এমন কোনো বাংলা বই যে বাংলা বইটার মধ্যে পুরো পেপারটাকে ধরা রয়েছে এরকম বাংলা বই আমার নজরে পড়েছিল না অন্তত। কিন্তু অনেক হিউম্যান রাইটসের উপরে অনেক বই, এডিটেড বই, যেখানে বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে, সে বই কিন্তু ছিল এবং ইংরেজিতেও অনেক ভালো ভালো বই রয়েছে। আমি আবারও বলি, আমার বলার যেটা জায়গা সেটা হচ্ছে সিলেবাস ভিত্তিক বই। যে সিলেবাসটা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় এবারে দিয়েছে হিউম্যান রাইটস এডুকেশন, এই সিলেবাসটা ধরে একটা বই, যে বইতে টোটালি বিষয়টা পাওয়া যাবে এরকম কোনো সাজানো বই ছিল না। কারণ আমরা জানি যে আমাদের ছাত্রছাত্রীদের যখন পড়াশোনা করতে হয়, পড়াশোনার পরে তাদের মূল্যায়ন দেওয়ার জন্য তাদেরকে এক্সামে বসতে হয় এবং সেই এক্সামে তাদের যে এক্সাম প্যাটার্নটা রয়েছে, প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে, 2 নম্বরের প্রশ্ন থাকে, 5 নম্বরের প্রশ্ন থাকে, 10 নম্বরের প্রশ্ন থাকে। 10 নম্বরের প্রশ্নের সঙ্গে আবার 2 নম্বরের লেজুর দেওয়া থাকে, 5 নম্বরের প্রশ্নের সঙ্গে আবার কখনো 1 নম্বর কখনো বা 2 নম্বর লেজুর দেওয়া থাকে, আর 2 নম্বর প্রশ্ন তো 2 নম্বরের থাকেই। এই ক্ষেত্রে আমি আজকে একটা বই হাতে পেলাম, আজকে সকালেই পেয়েছি। সেই বইটা হচ্ছে, তোমরা একটু দেখে নাও, মানবাধিকার কমিশন কি রয়েছে, মানবাধিকার ও পরিবেশ। বইটার লেখক হচ্ছেন প্রণব কুমার দালাল। এই বইটাকে তোমাদেরকে আমি হাতের কাছে রাখার কথা বলবো, কারণ এই বইটা আমি পাওয়ার পরে মূলত এই প্রসঙ্গে একটু বলে নিই। প্রণব কুমার দালাল হচ্ছেন আমাদের শিক্ষক মহাশয়। তো আমরা যারা বিভিন্ন কলেজে পড়িয়ে থাকি বা যারা ছাত্রদের সঙ্গে, ছাত্রদের কি সমস্যা, কি বই আছে বা কি বই নেই, কোন বইটা সিলেবাস ভিত্তিক আছে, কোন বইটা সিলেবাস ভিত্তিক নেই, তাদের বেশ কয়েকজন আমরা প্রণববাবুকে ধরেছিলাম যে স্যার, আপনি তো অনেক বাংলা বই আমাদের ছাত্রছাত্রীদের জন্য লেখেন, যেটা আমাদের ছাত্রছাত্রীদেরও উপকার হয় এবং সেই সঙ্গে আমাদেরও উপকার হয়। তো স্যার, এমন একটা হিউম্যান রাইটসের উপরে বই লিখুন যেখানে আমরা আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটা বইয়ের মধ্যে পাবো। উনি এই বইটা লিখেছেন। তো আমি দেখছিলাম বইটার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। এই দেখো, 10 নম্বরের জন্যে উনি বিস্তারিত আলোচনা করেছেন এক একটা পেপার ধরে, এক একটা জায়গা ধরে। এবং তারপরে উনি যেটা করেছেন চ্যাপ্টারের শেষের দিকে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই শেষের দিকে সেই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন কি হতে পারে এবং সেই 5 নম্বরের প্রশ্নটাকে উত্তরটাও কিন্তু উনি যথাযথ দেওয়ার চেষ্টা করেছেন, যেটা ছাত্রছাত্রীরা অনায়াসেই সহজে লিখতে পারবে। এবং আরেকটা জিনিস উনি করেছেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে 2 নম্বরের প্রশ্নও যেমন দিয়েছেন, তেমন 1 নম্বরের প্রশ্নও দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এইটা আমরা অনেকে বলতে পারি যে যদি আমরা বিস্তারিত কোনো বড় বই পড়ি, বিভিন্ন বই পড়ি, তাহলেই তো আমরা পেয়ে যাবো, তাহলে এই বইটার কী এমন গুরুত্ব হলো। দেখো, আমরা যারা একটু বড় হয়ে গেছি, মানে আমরা যারা একটু কি বলবো, মানে পিএইচডি করেছি বা নেট সেট কোয়ালিফাই করেছি বা কলেজে পড়াচ্ছি, যারা গবেষণামূলকভাবে বিস্তারিতভাবে যে কোনো বিষয়কে পড়াশোনা করি, খুঁটিয়ে পড়ি, তাদের কাছে হয়তো এই ব্যাপারটা খুব সহজ। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, একটা ছাত্রছাত্রীর পক্ষে সহজেই একটা নতুন সিলেবাসে গিয়ে বড় প্রশ্নটা কিভাবে সাজাবো, 2 নম্বরের প্রশ্নটা কিভাবে খুঁজে বার করব, 5 নম্বরের প্রশ্নটা কিভাবে লিখবো, তাদের পক্ষে একটু অসুবিধাই হয়। তাই তাদের পক্ষে তাদের কথা ভেবে স্যার বইটাকে এতটাই উপযুক্তভাবে লিখেছেন, যেখানে 10 নম্বরের, 5 নম্বরের, 2 নম্বরের প্রশ্ন কিন্তু সব রকমভাবে রয়েছে। তাই তোমাদেরকে বলবো, যদি তোমরা হাতের কাছে না পাও, তাহলে যে কোনো বইয়ের দোকানে গিয়ে, বইটা হচ্ছে পাবলিশার্স
বুক সিন্ডিকেট। বুক সিন্ডিকেটের এই বইটা তোমরা হাতে রাখতে পারো, তোমাদের যথেষ্ট কাজে লাগবে। যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে তোমরা উপকৃত হও, তাহলে আমরা ধরে নেব যে স্যারের এই বইটা লেখা সার্থক হয়েছে এবং আমরা স্যারের ছাত্র হিসাবে স্যারকে অশেষ ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা বই আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। স্যার ভালো থাকবেন এবং এইভাবেই আপনি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যারা স্নাতক স্তরের পঠন পাঠন করছে তাদের জন্য সিলেবাস ভিত্তিক বই যেভাবে লিখে যাচ্ছেন সেভাবেই আপনি লিখে যাবেন, এটা আমরা আশা করি। আর ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা অবশ্যই এই বইটা হাতের কাছে রাখো, তোমাদের কাজে লাগবে। আমি আবারও একবার শেষের দিকে বইটা দেখিয়ে দিই। মানবাধিকার ও পরিবেশ বইটা বুক সিন্ডিকেট থেকে বেরিয়েছে এবং এই বইটা তোমরা যে কোনো বইয়ের দোকানেই হয়তো চাইলে পাবে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।